সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা শিখছি আর শিখব নিজেকে আরো মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 8 এর তত্ত্ব উপাত্ত থেকে 17 নম্বর যে প্রশ্নটি আছে সেটির সমাধান আজকে নিয়ে এসেছি। নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। ওই উপাত্তগুলো দেওয়া আছে, সাজানো নেই। আমরা লিখতে হবে কি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, অর্থাৎ উপাত্তগুলি আমরা একেবারে ছোট থেকে আমরা বড় ক্রমে সাজিয়ে লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। উপাত্তগুলোকে আমরা ছোট থেকে একেবারে বড়র দিকে সাজিয়ে লিখব। একেবারে ছোট যে সংখ্যাটা আছে 6, এই 6 সংখ্যাটাকে আমরা প্রথমে লিখলাম। এরপরের সংখ্যা হচ্ছে 7, এরপরের সংখ্যা হচ্ছে 8, এরপরের সংখ্যা হচ্ছে 9, এরপরের সংখ্যা হচ্ছে 10, এরপরের সংখ্যা হচ্ছে 12, এরপরের সংখ্যা হচ্ছে 13, এরপরের সংখ্যা হচ্ছে 14, এরপরের সংখ্যা হচ্ছে 15। তাহলে আমরা সাজিয়ে লিখলাম মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় ক্রমে। এবার আমাদের মধ্যক নির্ণয়ের প্রথম কাজ করতে হবে যে দেখা যাচ্ছে উপাত্তের সংখ্যা। আমরা এখানে উপাত্তের সংখ্যা আমরা পেয়েছি 9টি। এখানে আমরা উপাত্তের সংখ্যা পেয়েছি 9টি। উপাত্তের সংখ্যা আমরা n দ্বারা লিখব 9টি, যা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার জন্য আমাদের মধ্যকের একটা সূত্র আছে। এই সূত্রটা লিখব মধ্যক সমান উপাত্তের সংখ্যা, অর্থাৎ আমরা এই উপাত্তের সংখ্যা n দিয়ে লিখি, যোগ 1/2 তম পদ। আমরা উপাত্তের সংখ্যা পেয়েছি 9টি যোগ 1 তম পদ ভাগ 2। এবার আমরা উপরের সংখ্যাগুলোকে যোগ করে দিব। 9 আর 1 হচ্ছে 10, 2 নিচে আছে তম পদ, ভাগ দিলে হয় 5, অর্থাৎ 5তম পদ। এখানে আমাদের দেখতে হবে উপাত্তে 5তম পদ কত। 5তম পদ 1 2 3 4 5, 5 নম্বর পদ হচ্ছে 10। তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম 10 মধ্যক। তাহলে আমরা পেয়ে গেলাম 10 মধ্যক।